নমস্কার, সুপ্রভাত। সবাই কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালোই আছেন। আজকের ব্লগটি তাহলে শুরু করলাম এখান থেকেই। দেখুন আপনারা। এখন বানাবো ছোটটার জন্যে মেখেছিলাম আটা, পনিরের পরোটা বানিয়ে দেবো বলে। তার আবার স্কুলে রুটি পরোটা খেতে তার 1 ঘন্টা লাগে। সে একটা কামচোর বাচ্চা। তো যাই হোক, খেতে তার প্রচুর টাইম লাগে বলে নিয়ে যায়নি। তো এখন হবে ওই পনিরটি আছে, ওই পনিরটা অল্প একটু তাকে চিলা বানিয়ে দিয়েছিলাম, আর আছে একটু ওইটা দিয়ে আপনার ওই বানাবো পনিরের পরোটা। আটা মাখা আছে, তো একটাই পরোটা হবে, সেটা দিয়ে তো আর হবে না। এর জন্যে কি করব, আজকে আপনাদেরকে বানানো দেখাবো আর কি, ডিমের পরোটা কি করে বানানো হয়। দেখুন, ডিমের পরোটা বানাবো আমি। এই যে আটা মাখা আছে, শুধু ওই ভাঁজ করাটাই মেন, ওইটাই যা মেন, বাকি তো একদম ইজি, আপনারা পেরেই যাবেন। তো চলুন দেখি আজকে ডিমের পরোটাটা কেমন করে হয়। ডিমের পরোটাটা বানানোর আগে এই যে পনিরটি ছিল, ওইটা দিয়ে আগে একটা পরোটা বানিয়ে দিই। পনিরের পরোটা আপনারা কম বেশি সবাই জানেন পনিরের পরোটা, কিন্তু জানেন পনিরটাকে ম্যাশ করে না, একটু যদি গ্রেট করা এর মধ্যে রসুন দেন আর কসুরি মেথি দিয়ে বানাবেন, পরোটাটার স্বাদটা একদম ডবল হয় খেতে। পনিরটা যখন ম্যাশ করবেন তখন ম্যাশ করে, আর ওই এরকম করে বানিয়ে মুখটা বন্ধ করবেন না, এইভাবে ফোল্ডটা দিলে তাহলে ওই মাঝখানে অনেক সময় হয় না একটা গুঠলির মতো বেনে থাকে, ওটা বানবে না, একদম ভালো থাকবে। তো চলুন আগে পনিরের পরোটাটা বানিয়ে নিই, তারপরে আমি ডিমেরটা বানাচ্ছি। এটা পনিরেরটা হচ্ছে কিছুই না, জানেন, প্রথমে একটা এরকম আর কি প্লেন রুটি যেমন বানাই বানিয়ে নেবেন। নিয়ে রুটিটার মাঝে দেবেন তেল, তেলটাকে ভালো করে চারিদিকে বুলিয়ে দেবেন। দিয়ে এই ফোল্ড করা হলো, ওপরের ফোল্ডটাও একটু দিয়ে দেবেন, আর এইভাবে ভাঁজ করে দেবেন, যেমন ত্রিকোণ পরোটা বানাই আমরা। তারপর ওটাকে বেলবেন, যেরকম পরোটাটা বানাই ওইভাবে বেলে, আর এটাকে চাটুতে দেওয়া হবে। দেখাচ্ছি আমি চাটুতে। এই যে এক পাশটা সেকে যাবে, তারপরে উল্টে দেবেন, উল্টে অন্য পাশটা সেকবেন। অন্য পাশটা একটু সেকা হলেই যেই অন্য পাশটা সেকা হবে, এবার এর মধ্যে ছড়াবেন তেল। যেই তেল ছড়াবেন, যেহেতু ভেতরেও তেল দিয়ে বানানো হয়েছে, তখন দেখবেন এই যে এইভাবে ফাঁচটা করেছিলাম ওটা আপনা আপ খুলে এসে যাবে এইভাবে। তো যখন খুলে যাবে তখন কিছু না, যেমন অমলেট করি, পেঁয়াজ লঙ্কা নুন দিয়ে ডিমটাকে ফেটিয়ে এর মধ্যে এরকম করে ডিমটাকে ভেতরে দিয়ে দেবেন, দিয়ে আর এই যে ফোল্ডটা বন্ধ করে দেবেন। দিলেই এবার ভালো করে সেঁকতে হবে, তেল দিয়ে ভাজতে হবে আর কি পরোটাটা, তাহলেই বেনে যাবে ডিমের পরোটা। মনে রাখতে হবে তেলটা কিন্তু দিতেই হবে, তেল না দিলে কোনোদিনও এটা ভাজা হবে না। মানে ভেতরে যদি তেল না দেওয়া হয় তাহলে এই ফোলটাই খুলবে না, তো ডিমটা দেবেন কী করে। তো এই যে এইভাবে ভেজে নিলেই হয়ে যাবে। বন্ধুরা, বড় ছেলেকে দিয়ে দিয়েছি জল খাবার, এবার আমি নিজে খাবো আর কি জল খাবারটা। এই যে পরোটা, ডিমের পরোটা আর চা খেয়ে তারপরে কাজে লাগতে হবে। পুরো ঘরদোর পরিষ্কার, রান্না বাড়ি, আবার তো ওই একটার মধ্যে সব শেষ করে তাকে আনতে যেতে হবে। আর এখন ওই স্কুলে ফেস্টিভ টাইম, নানান রকমের মেসেজ আসছে, ফোনটাও বারবার দেখতে হচ্ছে, এই চাই ওই চাই সেই চাই, সেসব কালেক্ট করতেও যেতে হবে। বিকেলে বেরোবো মার্কেট। তো চলুন এখন জল খাবার খাই, আপনাদের সাথে কথা হতে থাকবে, আপনারা সবাই সাথে থাকুন।
ওরা তো জানেনই কি আমাদের কিট্টু আর আমাদের সাথে কি রকম ভালোবাসা। ওই দেখুন, ওর দাদা বাথরুমে গেছে, বাথরুমের সামনে বসে আছে। কিট্টু, কোথায় গেলি রে? কিট্টু, কুটুস, এক্ষুনি বসেছিল, কোথায় পালিয়ে গেল কি জানি বদমাসির জন্য। কিট্টু, কিট্টু, ও বোধহয় ভেতরে রুমে গেছে। আমার হাজব্যান্ড শুয়ে আছে, শোবে। ও পাপার সাথে শুতে খুব ভালোবাসে, শুতেই গেছে ওখানে। চলুন তাহলে আবার কাজ করি। ঘুরতে যাবে এখন, দাদার পিছনে পড়েছে। ওই যে ওই যে ওই যে এই যে ঘুরতে যাবে কিট্টু? কেন যাবে? चले चले आ जाते घूमने जाए चले चले हाँ বেশি আবারা গর্দি করিস না, সুপ্রিম কোর্টের রায় দিয়েছে, ধরে নিয়ে পালিয়ে যাবে। আবারা কুত্তা ভেবে চলে আসবি তাড়াতাড়ি, আর ধ্রুব ধ্যান দিবি ওর। চলুন একটু বাইরে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়ান। বাইরেটায় বেরোই, আমার আবার ওই পশুটি পালিয়ে যাবে, তাই আমাকে গেটটি অনেক সাবধানে বন্ধ করে বেরোতে হবে। এখনই পালিয়ে গেছিলো, বড় মুশকিলে ধরে না, বন্ধ করলেই চলে। এই যে দাঁড়ান, এই যে মানি প্ল্যান্ট, এইটা বড় হয়ে এমনি, এই যে আমাদের এখানে তো জলের অসুবিধা, এরকম করে ট্যাঙ্ক রাখতে হয়। এই যে এই ট্যাঙ্কের নিচের দিয়ে, এই যে দেখছেন এই ফাঁকা দিয়ে ওখান থেকে এসে 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 এই দেখুন লম্বা হয়ে একটা, ওই ওখানে জুতো খুলে রাখা হয়, জুতো আছে, ওখান থেকে ঢুকে যাচ্ছে, এবার ঘরে ঢুকে যাবে অমনি করে। কি করি, এটাকে কেটে দেবো কি না বুঝতে পারছি না, কি করবো এই গাছটার সাথে। দেখুন জুতো আছে, চপ্পল, সব জুতো চপ্পলই আর কি খুলি বাইরেরগুলো এখানে। আর ও এর মধ্যে থেকে ওই ফাঁক থেকে এসে ওই ওখান থেকে এসে লম্বা হয়ে বেরিয়ে এখানে ঢুকে গেছে। করবো, গাছটা কেটে দিই বলুন, কেটে আবার একটা অন্য কোনো টবের মধ্যে বসিয়ে দিই, বা ঘরের মধ্যে ছোট ছোট ফ্লাওয়ার পট দিয়ে বসিয়ে দিই। কারণ আননেসেসারি গাছটা এরকম জুতো চপ্পলের মধ্যে পড়ে আছে, ভালো দেখাচ্ছে না দেখতে একদম ব্যাপারটা। মানে অন্য গাছগুলোকে যত্ন করে, ওকে তো আর সেই হিসাবে যত্ন করতে পারি না। ওই কারি পাতার সাথে যতটুকু জল দিই রোজই, এক একদিন পরে পরে জল দিই, কারণ রোজ জল দিলে আবার কারি পাতার গাছের ক্ষতি হবে, এই জন্য রোজ তো জল দিই না। যেই মাটিটা যতক্ষণ ভিজে থাকে দিই না, আবার যেই মাটিটা শুকনো হয়ে যায় গাছের গোড়ে আবার জল দিয়ে দিই। তো এই অবস্থা ওই গাছটার, তাহলে অন্য একটাতে। কেন কেন এরম করছো কেন? ও চলে যাবে তো, বলো। তুমি ঘরে যাও, যাও, চলে যা। করে না, এত ডাকতে হয় না, যাও। একটু ছাড়বে না। ওই স্টোর রুমটা দেখলেন আমাদের, ওর পাশে একটা গেট, মানে আমাদের 2 সাইড ওপেন, ওই দিক থেকেও একটা পেছনের গলিতে বেরোনো যায়, ছোট্ট গেট আছে। তো ওই গেটের বাইরে কোনো লোহা টিনাওয়ালা আর কি, মানে পাশের বাড়িতে কেউ কিছু দিয়েছে হবে, তো বস্তার মধ্যে জোরে জোরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ঢোকাচ্ছে বা কিছু ভাঙছে হবে, যাই হোক অনেকক্ষণ ধরে আওয়াজ আসছে। ও একদম ওপরে ছিল, এসছে ঘোঘো ঘোঘো করতে করতে ওইখানে গেছে, আর আমাকে বারবার বলছে গেটটা খোলো খোলো। আমি গেটটা খুলে দেখলাম, তারপর লোকটাকে জিজ্ঞেসও করলাম কী করছেন আপনি এখানে, বললো কিছু না, আমি কিছু করছি না, আমি জানি ও চিল্লাচ্ছে, আমি এইগুলো বস্তায় ভরে নিয়েই চলে যাব, আপনাদের এখানে দাঁড়াবো না, আমার নিজেরও ভয় লাগে। তাহলে ভাবুন, আর ওরা মানে রক্ষা করার জন্যে গেট বন্ধ, তারপরেও ওর এই অবস্থা। তাহলে একটা গলিতে একটা কুকুর থাকলে পুরো গলিবালাকে কতটা বেশি রক্ষা করতে পারে। আর সেই গলির কুকুরদেরকে ধরে নিয়ে যাবে বলছে, রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। জানি না কি হবে, চাই না কি নিয়ে যাক, মন থেকে তো চাইবো কি না নিয়ে যাক, কারণ আমাদের গলির প্রত্যেকটা মানুষ ওই কুকুরগুলোকে খুব ভালোবাসে, দুটাই মানে খেতে দেয় ওদেরকে খুব ভালো করে। একটা দোকান আছে, ওই দোকানের দাদা বৌদি তো মানে দোকান থেকে দুধ বের করে দেয়, বিস্কিট দেয়, ডেলি সকালে দেয়, আমি নিজের চোখে দেখি। তারপর পাশে একজন দাদা আছেন, উনি তো কুকুরকে খুব ভালোবাসেন, মানে সব সময় ওদের পেট ভরিয়ে রাখে। তো দেখা যাক, রায় তো অনেক কিছুই দেয়, তার নিশ্চয়ই ওইও হবে, তো ওরও আছে।
তো দেখবো কতদূর কি হয়। বাকি আমি তো একদম এর খিলাফ, কারণ ওরা আমাদের গলিতে পাহারা দেয়, রক্ষা করে, আমাদেরকে প্রোটেক্ট করছে, অবশ্যই করছে দিন রাত সব সময়। কোনো বাইরের লোক আমাদের গলির ভেতরে ঢুকতে পারে না রাতে। জোম্যাটোওয়ালা ওরাও আছে, ওরাও ভয়ে ভয়ে আসে, কিন্তু কামড়ায় না কাউকে, কিন্তু ওরা ভয় দেখায় কি হ্যাঁ আমরা আছি। নাহলে তো চোর গুন্ডা ডাকাত সবাই ঢুকে কিছু করতে পারে, বুঝতেই পারছেন দিনকাল ভালো না। তো চলুন, আমার শুধু এতটুকুই বলা কি ওই বেজুয়ান জানোয়ারদের আননেসেসারি ধরে নিয়ে গিয়ে কতটুকু খেতে পাবে ওরা, বলুন তো? এখানে তো সবাই আমরা ওর কেয়ার করছি, খাবার দিচ্ছি, ওরা কি সেইভাবে পেট ভরে খেতে পাবে মনে হয় আপনাদের? চলুন, সব কাজ বাজ শেষ হয়েছে, ছেলেটাকে নিতে বেরিয়ে পড়েছি। এই যে দুজনে কর্তাগিন্নি স্কুটিতে নিয়ে আসলাম, এই যে নিয়ে এসে গেছি। আর এই যে দেখুন আমাদের দুইজনের খেলা শুরু হয়েছে। আর আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে এইভাবেই নতুন নতুন ভিডিওর সাথে। টাটা, বাই বাই।